আসসালামু আলাইকুম সবাইকে ফিনান্স ও ব্যাংকিং এর টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল। খেয়াল করে দেখো, আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের ফিনান্স ও ব্যাংকিং বইয়ের পঞ্চম অধ্যায় ঝুঁকি ও অনিশ্চয়তা। এই ঝুঁকি ও অনিশ্চয়তার টাইপ 2 এর আমরা আজকের ক্লাসে আলোচনা করব ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্যগুলো নিয়ে। আমরা টাইপ 2 এ 12 থেকে 18 নম্বর সিরিয়ালের প্রশ্নগুলো রেখেছি এবং এই প্রশ্নগুলোর ক্ষেত্রে আমরা গুরুত্ব বোঝানোর জন্য তারকা চিহ্ন ব্যবহার করেছি, 1 স্টার 2 স্টার 3 স্টার এরকম। এছাড়াও তোমরা যেন প্রশ্নটা দেখে বুঝতে পারো তোমাদের আসলে কোন প্রশ্নগুলো একটু ভালোভাবে পড়া দরকার, একটু কোনোটা একটু কম পড়লেও চলবে, সেই ভিত্তিতে আমরা আসলে লাল কালি এবং কালো কালি দুই ভাগে এই প্রশ্নগুলোকে বিভক্ত করেছি। আচ্ছা, এরপরে 12 নম্বর প্রশ্নটা দেখো, ঝুঁকি ও অনিশ্চয়তার পার্থক্যের জায়গা হলো নিয়ন্ত্রণযোগ্যতা, পরিমাপযোগ্যতা। কিভাবে একটু আমি ব্যাখ্যা করি। দেখো, ঝুঁকি আর অনিশ্চয়তার মধ্যে বেসিক পার্থক্যটা হচ্ছে আমরা ঝুঁকিকে পরিমাপ করতে পারি, অনিশ্চয়তাকে পরিমাপ করতে পারি না। ঝুঁকিকে যেহেতু পরিমাপ করা যায়, এজন্য ঝুঁকিকে নিয়ন্ত্রণও করা যায়, এজন্য আমরা বলি ঝুঁকি নিয়ন্ত্রণযোগ্য। আর অনিশ্চয়তাকে আমরা পরিমাপ করতে পারি না, ক্যালকুলেশন করতে পারি না, এজন্য এটাকে আমরা নিয়ন্ত্রণও করতে পারি না, এটা নিয়ন্ত্রণযোগ্য নয়। কথা কি বুঝাইতে পারছি? এছাড়াও ঝুঁকির পরিধিটা তুলনামূলক ছোট হয়, অনিশ্চয়তার পরিধিটা তুলনামূলক বড় হয়। তাহলে উত্তর হচ্ছে 1 ও 2। 1 ও 2 কই আছে? ক নাম্বারে। তাহলে উত্তর হচ্ছে আমাদের ক। চলে যাব প্রশ্ন নাম্বার 13। 13তে বলা রয়েছে কি? 13তে বলেছে যে নিচের কোনটি থেকে ঝুঁকির উদ্ভব হয়? ঝুঁকির উৎপত্তি হয় অনিশ্চয়তা থেকে, আমাদের অনিশ্চিত ভবিষ্যৎ থেকে। দেখো, আমাদের পুরো ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত। ভবিষ্যতে কি ঘটনা ঘটবে কি ঘটবে না, তোমরা এসএসসিতে এ প্লাস পাবা কি পাবা না, এসএসসিতে পাস করবা নাকি ফেল করবা, সকল জিনিস কিন্তু অনিশ্চিত, তাই না? এই অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে আমরা যতটুকু অংশ পরিমাপ করতে পারি ওইটাকে আমরা বলি হচ্ছে ঝুঁকি। তো যেহেতু ঝুঁকিটা মূলত অনিশ্চয়তারই একটা অংশ, তাই না? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে খ। ঝুঁকি হ্রাস করা যায়। ভাইয়া, আমি আমার প্রতিষ্ঠানের যে ঝুঁকি থাকে ওই ঝুঁকিটাকে হ্রাস করতে পারি, ওই ঝুঁকিটাকে আমরা কমায়া ফেলতে পারি। কিভাবে? যদি আমরা সঠিক পরিকল্পনা করতে পারি, আমরা যদি বিভিন্ন ভালো কৌশল অবলম্বন করতে পারি, তাহলে কিন্তু আমি ব্যবসায়ের ঝুঁকির পরিমাণটা হ্রাস করে ফেলতে পারি, তাই না? আচ্ছা, এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 15। 15তে বলা হয়েছে কোনটি পরিমাপযোগ্য নয়? কোনটি পরিমাপযোগ্য নয়? অনিশ্চয়তা, এটা আমরা চাইলেও পরিমাপ করতে পারি না। এটা আমরা চাইলেও কি করতে পারি না? পরিমাপ করতে পারি না, তাই না? আচ্ছা, এরপরে দেখো 16 নম্বর প্রশ্নে কৌশল প্রয়োগ করে কোনটি এড়ানো যায় না? আমি যত ধরনেরই কৌশল প্রয়োগ করি না কেন, অনিশ্চয়তাকে আমরা আসলে এড়ায়া যাইতে পারবো না। তার কারণ আমি জানি না ওই জিনিসটা আমার জীবনে ঘটতে যাচ্ছে। মানে আমি যদি জানতেই পারতাম যে এই জিনিসটা নিশ্চিত ঘটবে, তখন কিন্তু এটার একটা বিকল্প ব্যবস্থা নেওয়া যাইত। বাট অনিশ্চয়তার ক্ষেত্রে কি হয়? ওই জিনিসটা কি ঘটবে নাকি ঘটবে না, ওই ব্যাপারেই আমি নিশ্চিত না। তাহলে কি হবে ভাইয়া? অনিশ্চয়তা। আচ্ছা, এরপর 17 নম্বর প্রশ্নে বলেছে আগামী বছর কোম্পানির বিক্রয় কমে যাওয়ার আশঙ্কায় ঝুঁকি কিভাবে ঝুঁকি কিভাবে কমানো যায়, তাই না? আগামী বছর কোম্পানির বিক্রয় কমে যাওয়ার আশঙ্কায় ঝুঁকি কিভাবে কমানো যায়? আমার যদি এরকমটা মনেই হয় যে আগামী বছর আমার বিক্রির পরিমাণ কমে যাইতে পারে, তাহলে আমি এই বছরে কি করব? অগ্রিম বিক্রি করে রাখবো। এই বছরে কি করব? আমি অগ্রিম বিক্রি করে রাখবো। চলে যাব প্রশ্ন নাম্বার 18। 18তে বলেছে ঝুঁকি ও অনিশ্চয়তার ক্ষেত্রে প্রযোজ্য। ঝুঁকি ও অনিশ্চয়তার ক্ষেত্রে প্রযোজ্য কি কি প্রযোজ্য ভাইয়া? এই ঝুঁকি ও অনিশ্চয়তার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে অনিশ্চয়তা থেকে ঝুঁকির সৃষ্টি হয়। হ্যাঁ, সত্যি। এটা সব অনিশ্চয়তা ঝুঁকি নয়, না এটাও সত্য। সব অনিশ্চয়তা ঝুঁকি না, ঝুঁকির যতটুকু অংশ পরিমাপ করা যায় ততটুকু, অনিশ্চয়তার যতটুকু অংশ পরিমাপ করা যায় ততটুকু হচ্ছে আমার ঝুঁকি। তো এই কথাটা কিন্তু সত্য না। 1 নম্বরটা সত্য, পরিমাপযোগ্য অনিশ্চয়তাই ঝুঁকি, এটাও সত্য। তাহলে উত্তর হচ্ছে 1 ও 3। 1 ও 3 কই আছে ভাইয়া? 1 ও 3 হচ্ছে আমাদের, এটাও তো সত্য, এটাও তো সত্য যে সব অনিশ্চয়তা ঝুঁকি নয়।
সব অনিশ্চয়তার ঝুঁকি নয়, অনিশ্চয়তার যতটুকু অংশ আমি পরিমাপ করতে পারতেছি ততটুকু হচ্ছে ঝুঁকি। তাহলে সবটুকু তো আমার জন্য ঝুঁকি না, তাই না? তাহলে এই কথাটাও তো সত্য। তাহলে উত্তর হচ্ছে 1 2 3। 1 2 3 কই আছে ভাইয়া? ঘ নাম্বারে। তাহলে আমাদের উত্তর হচ্ছে ঘ। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের, আচ্ছা এরপরে আমাদের আর কোনো প্রশ্ন নাই টাইপ 2 তে। ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে টাইপ 3 নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা টাইপ 2 এর ক্লাসটুকু মনোযোগ দিয়ে করলা, ছোট্ট একটা পর্ব, অল্প কয়েকটা এমসিকিউ, তবে এই এমসিকিউ গুলো থেকেই কিন্তু বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমার পরীক্ষায় কিন্তু আসে। তো আমরা যতটুকু আলোচনা করলাম আশা করি পুরোটুকুই তুমি খুবই ভালোভাবে বুঝতে পেরেছো এবং এই ক্লাসগুলো তোমরা সবাই পূর্ণ মনোযোগ দিয়ে করছো। তো তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।